आज तो सरकार खुश हो जाएगा एकदम से। আজকে রান্না হয়েছে খিচুড়ি। মেঘলা আকাশ, সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয়েই যাচ্ছে, স্যাঁতস্যাঁতে ওয়েদার, রাস্তাঘাট ভেজা। আর এই বৃষ্টি ভেজা দিনে খেতে ভালো লাগে বলুন তো? খিচুড়ি। প্রথমেই আমি সাইজ মতন আলু আর কুমড়ো কেটে নিয়েছি, কিন্তু খোসা ছাড়াইনি। খোসা ছাড়ালে টেস্টটা ঠিক ভালো হয় না। সেরকম জলে ভিজিয়ে দিচ্ছি আলু আর কুমড়োটা, এইবার রেখে দিলাম। এই গ্লাসটার মাপ করে 2 কাপ আমি ডাল দেব। এবার গ্যাস জ্বালিয়ে নিয়েছি, কড়াইতে আমি এই শুকনো ডালটাই ভেজে নেব। বেশ একটু লাল লাল হয়ে আসছে আর একটা হালকা ভাজা ভাজা গন্ধ ছাড়ছে। এইবার কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেবো। গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, আর এটা কড়াইতেই থাকলে অসুবিধা নেই। এবার ওই সেম কাপেরই আমি নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল। ডালটা বেশ করে ধুচ্ছি। এবার চাল ডাল সব ধুয়ে নিয়েছি। আলু কচলে কচলে ধুয়েছি, ডালও কচলে কচলে ধুয়ে দিয়ে নিয়েছি। এইবার আমি আলুটা আর ডালটা আর 1 লিটার জল নিয়ে আমি একসাথে গ্যাসে চাপিয়ে দেবো। মনে হচ্ছে আর একটু জল লাগবে, দিয়ে দিই আরও 1/2 লিটার জল। 1/2 লিটার জল দিয়ে দিলাম। এবার এটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব, একটু ফুটুক। আচ্ছা, এই এটা বেরিয়েছে ফেনাটা, এটা আমি ফেলে দেবো। এটা কিন্তু আমি ফেলে দিলাম। যেই ফেলে দিলাম এটা কিন্তু আবার কমে গেল। এবার এই যে ফুটে গেছে, এবার কিন্তু আমি এটা ঢাকনা দিয়ে চেপে দেবো আর গ্যাসটা অফ করে দেবো। গ্যাসটা অফ করে দিলাম, কারণ হচ্ছে গ্যাসটা বাঁচানোর জন্য। আচ্ছা, এবার ঢাকনাটা একটু খুলে আমি কুমড়োটা দিয়ে দেবো। কুমড়োটা দিয়ে দিই, কিন্তু গ্যাস জ্বালাবো না। কিন্তু 15 মিনিট পর ঢাকনা খুলে আবার 1 লিটার জল দিয়ে দিলাম। এইবার আমি চালটাও দিয়ে দেবো। হাতা দিয়ে নেড়ে দিয়ে ফুটবে ততক্ষণ অবধি অপেক্ষা করব, আর ততক্ষণে সোমবার দেওয়ার ব্যবস্থা করব। ফোড়ন, যেটাকে আমরা ফোড়ন বলি। আর এখানে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা ধুয়ে নিয়েছি, চিড়েও নিয়েছি। খিচুড়ির জন্য এই আদা হচ্ছে মাস্ট। আমি এই স্লাইসে আদা কুচিয়ে নিয়েছি, টমেটো বেশ খানিকটা নিয়েছি, কুচিয়ে নিয়েছি, লঙ্কাগুলোও চিড়ে নিয়েছি। এবার যখন একটু হালকা হালকা ফুটছে, আমি এতে বেশ পরিমাণ মতো নুন দিয়ে নেব। এতটা তো নুন লাগবেই। এবারে কড়াইতে এদিকে আমি বসিয়ে দিয়েছি কিছুটা সর্ষের তেল। সর্ষের তেলে আমি দিয়ে দেবো প্রথমে তেজপাতাগুলো, তারপরে আমি শুকনো লঙ্কা দিয়ে দেবো, আর তারপরে আমি গোটা গরম মশলা দিয়ে দেবো। এবার একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো এইরকম চামচে 2 চামচ চিনি। চিনি দিয়ে দিলাম। এইবার গ্যাসটা এইরকম চামচের 1
চামচ পাঁচ ফোড়ন, একটু বেশি দিলাম, 1 চামচের একটু বেশি। আচ্ছা, এবার একটু নাড়াচাড়া করে আমি আদাটা পরে দেবো, নাহলে আদাটা কিন্তু পুড়ে যায়। এদিকে ফুটছে খিচুড়ি, এদিকে দিয়ে দিয়েছি। যাতে বেশি সোমবার বেশি ফোড়ন ইয়ে না হয়, বেশি পুড়ে না যায়। তারপরে আমি একে একে দেবো একটু জিরে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু কালার আসবে। এই শুকনো লঙ্কাতে কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো মিক্স আছে। আচ্ছা, এবার গ্যাসটা কমিয়ে নিয়ে আবার টমেটোগুলো দিয়ে দিলাম। আর এই দিকে আমি লঙ্কাগুলো খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসটা বন্ধ করে দিই, নাহলে বেশি পুড়ে যাবে। হয়ে গেল। এইবার আমি এটা সামান্য জল দিয়ে আমি খিচুড়িতে ফেলে দেবো। ঘেঁটে দেবো, এবার একটু বেশ করে ঘেঁটে দিই। ঘেঁটে দিয়ে অপেক্ষা করি। চালগুলো এখনো হয়নি, আলুও হয়নি, কুমড়োও হয়নি। এবার আস্তে আস্তে সব হোক। গ্যাসটা কিন্তু স্লো করে দিয়েছি, যত আস্তে হবে তত ভালো। আর একটু টেস্ট করে নেওয়াও ভালো যে কীরকম হয়। নুনটা মনে হচ্ছে একটু লাগবে, নুন আর একটু দিয়ে দিলাম। হয়ে এসছে। এবার একটু জাস্ট ঘেঁটে দিয়ে চালটা দেখে নিতে হবে একটু নরম হয়েছে নাকি। হালকা নরম হয়ে গেলে একটু টেস্ট করে খেয়ে দেখলেই নরম হয়ে গেছে নাকি। তার মধ্যে আমি কিন্তু ঘি দিয়ে দেবো। এই ঘি হচ্ছে যেরকম খিচুড়িতে আদাটা মাস্ট, সেমনি ঘিটাও হচ্ছে এই মুগের ডালের খিচুড়িতে মাস্ট। ব্যাস, এবার নেড়ে দিয়ে আমি যদি কুমড়ো আলু থাকে সেগুলো একটু ভিতরে ঢুকিয়ে দেবো, যাতে ওগুলো ভাপে ভাপে গলে যায়। আর সেই থালাটা আমি এবার এই থালাটা দিয়ে ঢেকে দেব আর গ্যাসটাকে অফ করে দেবো। এদিকে বেগুন কেটে রেখে দিয়েছি, ছোট ছোট বেগুনের পিস এরকম লম্বা লম্বা চিড়েছি। আর এদিকে আছে পাঁপড়। ব্যাস, খিচুড়ি আর তার সাথে বেগুন ভাজা আর পাঁপড়, সরকার খুশ হয়ে যায়গা। খিচুড়ি রেডি। আর এখানে পাঁপড় ভাজা আর বেগুন ভাজা সঙ্গে, ওফ, জমে যাবে আজকের খাওয়া।